যখন আমরা শুরু করি তখন যে কয়জন উদ্যোক্তা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলেন প্রতিষ্ঠাকালীন সময়ে তারা এখনো সক্রিয় আছেন। আমি এখানে একটি নাম স্মরণ করতে চাই, যুক্তরাজ্য বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের কথা। অত্যন্ত পরিচ্ছন্ন, মেধাবী, সৎ এবং যোগ্য একজন নেতা, যার নেতৃত্বে কিন্তু আমরা এই ন্যাশনালিস্ট ফোরামটি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। তিনি এখনো আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। আর বাংলাদেশে, বিশেষ করে সিলেটে আমরা যদি যার কথা বলতে হয়, তিনি হচ্ছেন কামাল হাসান জুয়েল, যার অত্যন্ত পরিশ্রমী নেতৃত্বের কারণে এই ন্যাশনালিস্ট ফোরাম এখনো কিন্তু আর্তমানবতা সেবায় প্রতি বছরই বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে যাচ্ছে এবং আমরা সেই কর্মসূচিগুলো সফল হতে দেখছি। এই ন্যাশনালিস্ট ফোরামটা গঠিত হয়েছে রাজনৈতিক আবরণের বাইরে গিয়ে সামাজিকভাবে সমাজের সর্বস্তরের মানুষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আপনারা দেখেছেন বিভিন্ন দুর্যোগের সময়, বন্যা, শীত, অন্যান্য দুর্যোগ যখন আসে তখন ন্যাশনালিস্ট ফোরাম এই সিলেটের আশেপাশে সব জায়গায় কিন্তু তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের কাছে হাজির হয়। তো ন্যাশনালিস্ট ফোরামটা আগামী দিনে আরো বেশি সকলের সহযোগিতায়, আসলে দু চারজন মানুষের সহযোগিতায় একটি সামাজিক সংগঠন ব্যাপক আকারে সব সময় সহযোগিতা করতে পারে না। আমরা আশা রাখবো এখানে প্রবাসী নেতৃবৃন্দ আছেন, প্রবাসী আমাদের অন্য যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা শুভাকাঙ্ক্ষী সমর্থক এমন অনেকেই আছেন যারা সক্রিয় রাজনীতি করেন না কিন্তু বিএনপি কে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন। তারা যদি ন্যাশনালিস্ট ফোরামের সাথে সংযুক্ত হন, তারা যদি ন্যাশনালিস্ট ফোরামের সাথে সমন্বয় করে একটি সামাজিক বিপ্লব গড়ে তোলেন, যে আমরা সমাজের নিগৃহীত, নিপীড়িত, অসহায়, দুস্থ মানুষদের সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য কম হলেও কিছু মানুষকে আমরা সেই আওতায় নিয়ে আসবো এবং ন্যাশনালিস্ট ফোরামের মাধ্যমে তাদের জীবনযাত্রাকে পরিবর্তন করে একটি স্বাবলম্বী, সুন্দর আগামীর ভবিষ্যৎ আমরা দেখাতে পারবো। সেই প্রচেষ্টার জন্য আমি আশা রাখবো প্রবাসী যারা আছেন তারা আমাদের এই ন্যাশনালিস্ট ফোরামের সাথে সংযুক্ত হয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন। আপনাদের কাছে আসলে প্রায় 15-16 বছর পর আমরা এতটা মুক্ত পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হয়ে এই শীতবস্ত্রগুলো বিতরণ করতে পারছি। ন্যাশনালিস্ট ফোরাম যদিও সামাজিক সংগঠন, কিন্তু রাজনৈতিক রুশানলে পড়ার সম্ভাবনা থাকায় আমরা অনেক সময় সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করতে পারিনি। কারণ এই ফোরামের সাথে যারা জড়িত তারা অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবধারার সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি বিএনপি তথা অন্যান্য সংগঠন যখন আপনাদের জন্য ত্রাণ নিয়ে যেত, বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ত্রাণবাহী গাড়ির উপর হামলা করা হয়েছে, যারা ত্রাণ দিতে গিয়েছেন তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এরকম একটি দুর্বিষহ অবস্থা কিন্তু আমরা গত 15টি বছর পার হয়ে আজকে এখানে এসেছি। তো সেই সময়টা পার হয়ে যে এখানে এসেছি সেটা কিন্তু আপনাদের সকলেরই অবদান। বাংলাদেশের 17 কোটি মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনা ওয়াজেদকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়নি বলে বিএনপি 15টি বছর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা মামলা সহ্য করে আন্দোলন করেছিল বলে 24-এর এই 5ই আগস্ট এসেছিল এবং শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যাওয়ার আগেই এই বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল, বাংলাদেশকে প্রায় দেউলিয়া করে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের 6টি ব্যাংক একজন মানুষ অর্থাৎ শেখ হাসিনা ওয়াজেদের ঘনিষ্ঠ এস আলমের হাতে তুলে দেওয়ার কারণে 6টি ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হওয়ার পথে। আপনারা অনেকেই এক্সিম ব্যাংক, সোশ্যাল ব্যাংক, এনআরবি, গ্লোবাল ব্যাংকে গেলে কিন্তু টাকা পাবেন না, ন্যাশনাল ব্যাংকে গেলে টাকা পান না। 5,000 টাকা চেক দিলে 5,000 টাকা দিতে পারে না, ওরা বলে পরের দিন আসেন। 10 জন কাস্টমার গেলে তারা 5 জনকে সেবা দিতে পারে না। এই যে অবস্থাটা করেছে এই শেখ হাসিনা ওয়াজেদ, বাংলাদেশকে দেউলিয়া করে পালিয়ে গিয়েছে এবং আমাদেরকে একটি সমস্যা সংকুল বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া আপনাদের সমর্থন আশা করছেন। যদি আপনারা সকলে সমর্থন দেন এবং আগামী নির্বাচনে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচিত করতে পারি, আমাদের বিশ্বাস এই ভঙ্গুর বাংলাদেশকে আমরা একটি স্বনির্ভর, সুখী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সে লক্ষ্যেই তারেক রহমান ইতিমধ্যে 31 দফা কর্মসূচি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফার মধ্যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মাধ্যমে তারেক রহমানের ইচ্ছা, তিনি বাংলাদেশের নেতৃত্বে আসতে পারলে বাংলাদেশটাকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যেখানে গেলে আপনার আমরা যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত আছে, আমাদের জীবন নিয়ে আমাদের চিন্তা করতে না হয়। প্রতিটি পরিবারকে তিনি বলেছেন একটি করে কার্ড দেবেন। যদি প্রতিটি পরিবারকে একটি করে কার্ড দেন, সেই পরিবার যদি স্বাবলম্বী হয়, আমাদের যে শিশু শ্রম, আমরা দেখি প্রতিটি শিশু, গরিব দরিদ্র মানুষের শিশুগুলা বিভিন্ন কারণে স্কুল কলেজে নাই, যে তারা কলকারখানায় কাজ করে বিভিন্ন পথ শিশুর মতো ঘুরে বেড়ায়। এদেরকে যদি আমরা আমাদের এই রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকে দিতে পারি, ইনশাআল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেটা আপনাদের এবং আমাদের জন্য লাভবান, আমাদের সকলের জন্য লাভবান একটি বাংলাদেশ আমরা পাবো। সেই জন্য আমার অনুরোধ থাকবে
তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে পৌঁছানোর জন্য আপনাদের সমর্থনটা আমাদের প্রয়োজন। সেই সমর্থনটা কিভাবে দেবেন? আগামীতে নির্বাচন আসবে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থীকে আমরা দানের শীষে বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে আপনার আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নের দৃঢ় সংকল্প নিয়ে তারেক রহমান আপনাদের সামনে ওয়াদা করেছেন, সেই ওয়াদাটা তিনি রক্ষা করবেন। আর শেখ হাসিনা যাওয়ার আগে আরেকটি জিনিস আমাদের জন্য ক্ষতি করে গিয়েছে, যেটা আপনারা সকলেই জানেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভারতের বিরুদ্ধে, ভারতের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে, বিদেশি সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, এবং তিনি বারবার বলতেন বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমার জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে হয় বাংলাদেশে বাঁচবো, মরতে হয় বাংলাদেশে মরবো, বাংলাদেশের মানুষের সাথে আমি থাকবো, বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। সেই নেত্রীকে শেখ হাসিনা একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা ভুয়া মামলা দিয়ে কারাগারে নিয়ে গিয়েছিল। আপনারা সকলেই সাক্ষী। বেগম খালেদা জিয়া যখন কারাগারে যান, তখন হেঁটে হেঁটে আদালতে গিয়েছিলেন, সেই আদালত থেকে হেঁটে হেঁটে তিনি কারাগারে গিয়েছিলেন। সেই বেগম খালেদা জিয়াকে আপনারা কিছুদিন আগে বিদেশে যেতে দেখেছেন। তাকে কি অবস্থা করা হয়েছে, বিদেশে চিকিৎসার পর বলা হয়েছে লিভার সিরোসিস কেন হয়েছে সেটা তদন্ত করতে হলে বিভিন্ন ধরনের ঔষধ কারাগারে থাকতে দেওয়া হয়েছে। সেই ঔষধের মধ্যে হয়তো এমন কোন ঔষধ দেওয়া হয়েছে যে ঔষধের জন্য এত তাড়াতাড়ি একজন সুস্থ সবল মানুষের লিভার সিরোসিস হয়েছে, সেটা আসলে তদন্ত করার বিষয় আমরা মনে করি। আমরা আশা করব এই সরকার সেই বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে শেখ হাসিনা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং লন্ডনে উল্লাস করে বলেছিল প্রায় 80 বয়স হয়ে গেছে, এই মরে মরে তাকে নিয়ে আবার কিসের চিন্তা, তাকে নিয়ে আবার চিকিৎসা দেওয়ার কি বিষয়? এতটা অমানবিক, এতটা খারাপ মন মানসিকতার নারী, এতটা নিচু মন মানসিকতার নারী এই বাংলাদেশে আর জন্ম নিয়েছিল কিনা, ভবিষ্যতে নেবে কিনা, সেটা একটা প্রশ্ন। একজন অসুস্থ মহিলাকে চিকিৎসা নেওয়ার সুবিধা দেয় নাই। একজন অসুস্থ মহিলাকে ডাক্তাররা বারবার বলেছে বিদেশে গেলে তার সুচিকিৎসা হবে, তাকে বিদেশে যেতে দেয় নাই। কতটা নির্মম, কতটা নিষ্ঠুর হলে একজন মহিলা আরেকজন মহিলার প্রতি এই অবমাননাকর এবং নিষ্ঠুর আচরণ করতে পারে? আপনারা দেখেছেন এই গত কয়েকদিন আগে লন্ডনের চিকিৎসকরা বলেছে খালেদা জিয়ার যে বয়স হয়েছে, যদি আরো আগে তাকে নিয়ে যাওয়া হতো তাহলে তার লিভার ট্রান্সপ্লান্টটা সহজ হতো। আরো আগে নেওয়া যায় নাই কেন, সেটা আপনারা সকলেই সাক্ষী। 2 বছর কারাগারে রাখার পর বাধ্য হয়ে যখন গড়ে দিয়েছিল, সেই গড়েই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাকে বিদেশে যাওয়ার কোনো সুযোগই শেখ হাসিনা দেয় নাই। বারবার আবেদন করার পর কি নিষ্ঠুর তামাশা করেছে সেটা আপনারা দেখেছেন। বারবার তামাশা করতো, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়, শেষে ঘোষণা দিত যে না, তাকে বিদেশে যেতে দেওয়া হবে না। এভাবে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া শেখ হাসিনা আজ পালিয়ে গিয়েছে। আমরা আশা রাখবো বেগম খালেদা জিয়া সুস্থ সবল হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আপনারা আমার নেতৃত্ব দেবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠান থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই মহিষী নারী যদি সুস্থ সবল ভাবে আপনারা আমার মাঝে ফিরে আসতে পারেন, এই বাংলাদেশ নিরাপদ থাকবে, এই বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ থাকবে, এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনটাকে আমরা টার্গেট করি এবং আপনারা আপনাদের নিজের পরিবার, পাশের পরিবার, গ্রামের পরিবার, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলেন শুধু বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনটা আমরা ধানের শীষে ভোট দেই। বেগম খালেদা জিয়া যাকেই মনোনয়ন করেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যে ব্যক্তিকে আমাদের এই আসনে দেন না কেন, আমরা ধানের শীষকে নির্বাচিত করব। আর যদি ধানের শীষ নির্বাচিত হয়, আমরা ওয়াদা করছি আমরা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 15 বছর দেখেছি, সেই 15 বছর আর বাংলাদেশে ফিরে আসবে না। কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে ফিরে আসবে না। আমরা শুধু নির্যাতককে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি সেটা বড় কথা নয়, আমরা নির্যাতনের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে পরিবর্তন করে বাংলাদেশের মানুষের জন্য এমন একটি সিস্টেম চাই যে সিস্টেমে আপনার ভোট আপনি দেবেন, আপনি যাকে ভালো মনে করেন তাকে নির্বাচিত করবেন। এই দেশে রাতের ভোট দিনের ভোট রাতে হবে না, এই দেশে ভোটের আগে বাক্স পড়া হবে না, এই দেশে ভোটের আগে নির্ধারণ হবে না কে সরকার গঠন করবে। সেই বাংলাদেশ আমরা চাই, একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এই দেশে দেখতে চাই। সেই জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ থাকবে, আসুন আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনাদের প্রতি আবারও অনুরোধ, এই ন্যাশনালিস্ট ফোরামের সহযোগিতা আমরা অব্যাহত রাখছি আপনাদের জন্য কাজ করার জন্য। যদি বিএনপিকে আমরা আবার ক্ষমতায় নিয়ে আসতে পারি, এই ন্যাশনালিস্ট ফোরাম আরো বড় আকারে আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের সকল দুর্যোগ মোকাবিলায়, সকল দুঃখ কষ্ট দূর করার জন্য কষ্ট করবে, পরিশ্রম করবে। সেই পরিশ্রম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা, তারা পরীক্ষিত নেতা, তারা আপনাদের পাশে থাকবেন। আমাদের উপর যে নির্যাতন হয়েছে গত 15 বছরের সেই ইতিহাস আমি আর বলবো না। আমরা নির্যাতিত হয়েছি, সেটা পিছনেই থাক।
আগামী দিনে আপনাদের জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের, সেই প্রত্যয় আপনাদের সমর্থন কামনা করে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের অতিথিবৃন্দ সবাইকে আমাদের ন্যাশনালিস্ট ফোরামের পক্ষ থেকে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের ন্যাশনালিস্ট ফোরামের নেতৃবৃন্দ আছেন সকলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আগামী দিনে সকল প্রোগ্রামে এরকম অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাদের এই সিলেটের যারা অত্যন্ত পরিশ্রম করেছেন কামাল হাসান জুয়েল ভাই সহ অন্যান্য সবাইকে আমাদের এই ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ফোরামের অন্যতম সংগঠক, সাবেক ছাত্রদল নেতা, সিলেটের সাবেক যে কয়জন ছাত্রদল নেতা অত্যন্ত তুকুর বক্তা ছিলেন, আগুন জোড়া বক্তা, সেই মাসুম আলমের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম।